20 থেকে 30 জীবনের এই দশকটা ঠিক যেন একটা স্বপ্নের মতো, তাই না? স্বাধীনতার প্রথম স্বাদ, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, হাজারটা নতুন অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে একটা দারুণ জার্নি। প্রথম মাইনের টাকা হাতে পাওয়ার সেই আনন্দটা শায়দ আর কিছুতে নেই। মনে হয় আমিই রাজা, যা ইচ্ছে তাই করতে পারি। আর এই যা ইচ্ছে তাই করতে গিয়েই আমরা এমন কিছু ভুলের চোরাবালিতে পা দিয়ে ফেলি, যেখান থেকে বেরিয়ে আসতে আসতে জীবনের অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে যায়, বিশেষ করে টাকার ব্যাপারে। আজ আমি কোনো জ্ঞান দিতে আসিনি, বরং একজন বন্ধুর মতো করে সেই গল্পগুলোই বলতে এসেছি, যে ভুলগুলো আমরা অনেকেই এই সময় করি। চলুন শুরু করা যাক। আমাদের 20 কোঠায় প্রথম যে জিনিসটার সাথে পরিচয় হয় সেটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা। কিন্তু সমস্যাটা হলো আমরা স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতাকে গুলিয়ে ফেলি। টাকাটা অ্যাকাউন্টে আসে আর তারপর জলের মতো বেরিয়ে যায়। অনলাইন শপিং, বন্ধুদের সাথে রোজকার ক্যাফেটে আড্ডা, নতুন ফোন, মাসের শেষে হিসেব মেলাতে গিয়ে দেখি পকেট গড়ের মাঠ। আমরা ভাবি, ধুর, পরের মাস থেকে সব ঠিক করে নেব। কিন্তু এই পরের মাস আর আসে না, কারণ আমাদের কাছে টাকার কোনো মানচিত্রই থাকে না। বাজেট শব্দটা শুনলেই আমাদের দম বন্ধ লাগে, মনে হয় কৃপণতা করতে বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটা তা নয়। বাজেট হলো আপনার টাকার জিপিএস। এটা আপনাকে শুধু পথ দেখায় যে আপনার কষ্ট করে রোজগার করা টাকাটা ঠিক কোন রাস্তায় যাচ্ছে। আপনি কি তাকে নিজের স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছেন, নাকি কোনো অপ্রয়োজনীয় খরচের চোরাগলিতে হারিয়ে ফেলছেন? আর যখন এই মানচিত্র থাকে না, তখন আমরা একটা সহজ রাস্তা খুঁজি, আর সেই রাস্তার নাম হলো ক্রেডিট কার্ড। ওহ, কি মায়াবী একটা প্লাস্টিকের টুকরো, মনে হয় সব সমস্যার সমাধান। কিন্তু এটাই হয়ে ওঠে আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ঋণের ফাঁদ। পরে দিয়ে দেব এই ভাবনাটা থেকে আমরা ইএমআই এর জালে জড়িয়ে পড়ি। একটা 10,000 টাকার শখ মেটাতে গিয়ে আমরা সুদ দিয়ে 15,000 টাকা গুনি। আমরা বর্তমানের আনন্দ কিনতে গিয়ে ভবিষ্যতের শান্তি বিক্রি করে দিই। মনে রাখবেন, ধার করে নবাবী করা যায়, কিন্তু সেই নবাবীর মেয়াদ খুব অল্প দিনের। এবার আসি দ্বিতীয় গল্পে। এটা হলো দেরি করে ফেলার গল্প। আমাদের সবার মনেই একটা ধারণা চাকে, আরে এই তো সবে জীবন শুরু, এখন তো পার্টি করার বয়স, ঘোরার বয়স, টাকা জমানো, ইনভেস্টমেন্ট ওসব তো 30-এর পরে ভাবলেও চলবে। আর এখানেই আমরা জীবনের সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া করে ফেলি। একটা ছোট্ট উদাহরণ দিই। ভাবুন, আপনি 25 বছর বয়সে একটা ফলের চারা গাছ লাগালেন, আর আপনার বন্ধু 30 বছর বয়সে একটা বেশ বড়সড় গাছ কিনে এনে লাগালো। 20-25 বছর পর কার গাছের ছায়া আর ফলের সম্ভার বেশি হবে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার, কারণ আপনার চারাগাছটা বড় হওয়ার জন্য, তার শিকড় গভীরে ছড়ানোর জন্য অনেক বেশি সময় পেয়েছে। ইনভেস্টমেন্টও ঠিক ওই চারাগাছটার মতো। আপনি 20-র দশকে যত অল্প টাকা দিয়েই শুরু করুন না কেন, সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি সুদের জাদুতে সেটা একটা বিশাল গাছে পরিণত হবে। একে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনার 30-এর দশকে শুরু করা অনেক বড় অ্যামাউন্টের থেকেও আপনার 20-র দশকে শুরু করা ছোট্ট অ্যামাউন্টটা আপনাকে এগিয়ে রাখবে। তাই সঠিক সময়ের অপেক্ষা করবেন না। শুরু করার জন্য আজকের দিনটাই সেরা দিন। তৃতীয় যে ভুলটা, সেটা খুব সূক্ষ্ম, আমরা নিজেরাও টের পাই না কখন এর শিকার হয়ে যাই। এর নাম হলো লাইফস্টাইল ইনফ্লেশন বা জীবনযাত্রার দৌড়। ব্যাপারটা কি? ধরুন আপনার মাইনে 10,000 টাকা বাড়ল। আপনি কি করলেন? সাথে সাথে নিজের জীবনযাত্রার খরচটাও 10-12,000 টাকা বাড়িয়ে দিলেন। যে ফ্ল্যাটে থাকতেন তার থেকে বড় ফ্ল্যাটে চলে গেলেন। যে ফোনটা ব্যবহার করতেন তার থেকে দামি ফোন কিনলেন। এতে আপাত দৃষ্টিতে কোনো ক্ষতি নেই, কিন্তু আদতে আপনি যে দৌড়টা দৌড়াচ্ছিলেন সেই দৌড়েই থেকে গেলেন। আপনার আর্থিক অবস্থার কোনো উন্নতিই হলো না। আপনি শুধু আপনার খাঁচাটাকে একটু বড় আর সোনালি বানালেন, কিন্তু আদতে আপনি সেই খাঁচাতেই বন্দি রইলেন। এর থেকে বাঁচার উপায় হলো, আপনার মাইনে বাড়লে তার একটা বড় অংশকে এমন জায়গায় পাঠিয়ে দিন যেখানে আপনার নজর পড়বে না। যেমন ধরুন কোনো অটোমেটিক ইনভেস্টমেন্ট। ভাবুন আপনার মাইনেটা বাড়েইনি। এই ছোট্ট অভ্যেসটা আপনাকে 10 বছর আগিয়ে দেবে। আর সব শেষে আসি সবচেয়ে জরুরি কথায়, সেটা হলো একটা সেফটি নেট বা সুরক্ষা কবচ না থাকা। জীবন কিন্তু সবসময় এক সরল রেখায় চলে না।
হঠাৎ করে চাকরি চলে যেতে পারে, পরিবারে কোনো মেডিকেল এমার্জেন্সি আসতে পারে। সেই ঝড় সামলানোর জন্য আপনার নৌকায় কি কোনো লাইফ জ্যাকেট আছে? এই লাইফ জ্যাকেটটাই হলো আপনার এমার্জেন্সি ফান্ড। আপনার 3 থেকে 6 মাসের চলার মতো খরচ একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেওয়া। এই টাকাটা আপনার বিনিয়োগ নয়, এটা আপনার মানসিক শান্তি। এটা হলো সেই ভরসা যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করবে, আপনাকে কারো কাছে হাত পাততে দেবে না। তাহলে গল্পটা কি দাঁড়ালো? আমাদের 20-র দশকটা হলো ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়। আপনি যেমন ভিত্তি বানাবেন, আপনার ভবিষ্যতের অট্টালিকাটাও ঠিক ততটাই মজবুত হবে। বাজেট বানানো মানে নিজেকে বাঁধা নয়, নিজেকে দিশা দেখানো। তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করা মানে আজকের আনন্দকে বিসর্জন দেওয়া নয়, বরং ভবিষ্যতের আনন্দকে নিশ্চিত করা। আর একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা মানে খারাপ কিছু ভাবা নয়, বরং খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকা। টাকা আমাদের জীবনের চালক নয়, সহযাত্রী। এই সহযাত্রীর লাগামটা যদি আপনার হাতে থাকে, তাহলে জীবনের জার্নিটা অনেক বেশি সুন্দর আর চিন্তামুক্ত হবে। অনেক শুভেচ্ছা রইল।